এক নবদম্পতি শহরে একটি ফ্ল্যাট কিনে বসবাস শুরু করলো। তাদের মাঝে ভালোবাসার কোনো কমতি ছিল না। ইচ্ছে হলেই দুজন মিলে বেড়াতে যাওয়া, চাঁদনি রাতে একে অন্যের কোলে মাথা রেখে ব্যালকনিতে বসে জ্যোৎস্নার আলো গায়ে মাখা, ফুল ফাঁকিদের সাথে গল্প করা সব হতো ওদের মাঝে। সুখের কোনো অন্ত ছিল না ওদের। কিন্তু কয়েক বছর পেরিয়ে গেলেও ওদের কোনো সন্তান হলো না। স্ত্রী বেচারি প্রতি রাতে তাহাজ্জুদের জায়নামাজে বসে সন্তানের প্রত্যাশায় বুক ভাসাতো। কয়েক বছর পর মহান প্রভু তাদের প্রতি করুণার দৃষ্টি দিলেন। তার গর্ভে সন্তান এলো। তাদের মনে খুশি আর ধরে না। চতুর্থ মাসে স্বামী স্ত্রী ইতমিনান হওয়ার আশায় আলট্রাসোনোগ্রাম করানোর জন্য ডাক্তারের শরণাপন্ন হলো। ডাক্তার পরীক্ষা নিরীক্ষার পর যা বললেন তা শুনতে স্বামী এবং স্ত্রী কেহই রাজি ছিল না। তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ডাক্তার বললেন, গর্ভস্থিত সন্তান অত্যন্ত কুৎসিত ও বীভৎস, দেখতে অনেকটা অক্টোপাসের মতো। সুতরাং যদি স্ত্রীকে বাঁচাতে চান তাহলে জরুরি ভিত্তিতে এই ভ্রূণকে নষ্ট করে দিতে হবে, না হলে তা আরও ভয়ানক পরিণতির দিকে নিয়ে যাবে। তারা আরও কয়েকজন বড় বড় ডাক্তারের দরবারে ছুটোছুটি করল। ফলাফল একই। কিন্তু স্ত্রী নিজের সিদ্ধান্তে অটল। সে কোনো ক্রমেই তার গর্ভস্থিত সন্তানকে নষ্ট করতে রাজি নয়। স্বামীর চাপাচাপিতে তার অস্বীকৃতি জোরালো থেকে জোরালো হতে লাগলো। স্বামী তাকে বোঝালো, দেখো, যদি তোমার কোনো ক্ষতি নাও হয়, তবুও এই বীভৎস ও কদাকার সন্তান দিয়ে আমাদের কী বা উপকার হবে? তাছাড়া তোমার মৃত্যুর আশঙ্কাও তো ফেলে দেওয়ার মতো নয়। স্ত্রীর এক কথা, আল্লাহ এই সন্তানকে আমার জন্য পছন্দ করেছেন, সুতরাং আমিও আল্লাহর পছন্দের উপর সন্তুষ্ট। আমার কোনো আক্ষেপ নেই, তার প্রতি কোনো অভিযোগ নেই। যদি আমার সন্তান কুৎসিত হয়, আমি তাকে দেখব। আমি আমার ভ্রূণকে হত্যা করব না। স্বামী বিরক্ত হয়ে স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দিলেন। এক এক করে প্রসবের সময় ঘনিয়ে এলো। নির্দিষ্ট সময়ে ঘটল এক অদ্ভুত ঘটনা। ডাক্তাররা যে কথা বলছিল, বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত। সন্তানের পিতা সংবাদ পেয়ে খালি পায়ে ছুটতে ছুটতে হাজির হলো হাসপাতালে। শ্বশুর শাশুড়ি জামাইবাবুকে দেখে বলতে লাগলেন, মারহাবা মারহাবা বাবাজি, আসুন, আপনার সন্তানদের দেখে যান। ডাক্তাররা রিপোর্ট করেছিল সন্তান অত্যন্ত বীভৎস, যা দেখতে অক্টোপাসের মতো। তা আসলে যথার্থ নয়। আপনার 4 জন সন্তান হয়েছে, 2 জন ছেলে 2 জন মেয়ে। কিন্তু তারা মাতৃগর্ভে এমনভাবে জুড়েছিল যে তাদেরকে দেখতে একটি শরীরের মতো মনে হয়েছে, যার বহু অঙ্গ প্রত্যঙ্গ। এই সূক্ষ্ম রহস্যটি উদ্ঘাটন করতে আল্ট্রাসোনোগ্রাম মেশিন অক্ষম হয়ে পড়েছে। সুবহানাল্লাহ। আফুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ডাক্তারগণ যখন এই সুসংবাদ তাদের শোনাচ্ছিল, তখন স্ত্রী ছিল আল্লাহর ফয়সালার ব্যাপারে পূর্ণ সন্তুষ্ট ও স্থির। আল্লাহর ফয়সালার কাছেই সে নিজেকে ছেড়ে দিয়েছে, খুশি মনে মেনে নিয়েছে নিজের তাকদিরকে। হয়তো এই কারণেই আল্লাহ তার জন্য খায়েরের ফয়সালা করেছেন। আফুরা, আমরা তো সামান্য হেরফের দেখলেই ভেঙে পড়ি, অধৈর্য হয়ে যাই, যা ইচ্ছে তাই মন্তব্য শুরু করি। আমরা কখনো অজান্তে এমন মন্তব্য করে বসি যা আমাদের ঈমানের পারদকে নিঃশেষ করে দেয়। আল্লাহ কখনো তার বান্দাদের জন্য অমঙ্গলের ফয়সালা করেন না, যা করেন তাই মঙ্গল। এই কারণে আল্লাহর ফয়সালাকেই গ্রহণ করো খুশি মনে, সন্তুষ্ট চিত্তে। তাছাড়া অধৈর্য হলেই কি আমরা পরিবর্তন করতে পারবো আল্লাহর ফয়সালাকে? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।